নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বাস্তু দেবতার জন্মের পেছনের কারণ। অর্থাৎ আমরা যে বাড়ি তৈরি করার আগে বাস্তু পুজো করি বা বাড়ি হয়ে যাওয়ার পরে সবাই বলি যে মানে সংস্কার বা কুসংস্কার যাই বলুন না কেন, যে বাড়িটা শ্যুট করছে না, নিশ্চয়ই বাস্তু দোষ আছে, এরম আর কি বলে থাকি আর কি। তা সে ব্যাপারে পরে আসবো। তা সেই যে বাস্তু দেবতা বা বাস্তু পুরুষ, হ্যাঁ, এর জন্মের পেছনের কারণ কি? ঠিক আছে, সেটা হচ্ছে মহাদেব যখন অন্ধকাসুরকে বধ করেছিলেন তখন তার কপাল থেকে ঘাম পড়ে এক বিশাল পুরুষের সৃষ্টি হয়। ঠিক আছে, বা বিশাল পুরুষের জন্ম হয়। এই পুরুষ এতটাই শক্তিশালী ছিল যে সে স্বর্গ, মর্ত্য ও পাতালকে গ্রাস করতে শুরু করে। দেবতা ও অসুররা এর ভয়ে ভীত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হন। তখন ব্রহ্মা পরামর্শে দেবতারা মিলে সেই পুরুষকে শান্ত করে এবং উপুর করে শুইয়ে দেন, হ্যাঁ, এবং সেখানেই তার স্থান নির্দেশ করে। ঠিক আছে, এবং ব্রহ্মা তাকে বাস্তুপুরুষ নামে অভিহিত করেন, বলেন যে তিনি দেবতা রূপে পূজিত হবেন। ঠিক আছে, সেই থেকে বাস্তু পুরুষের বা বাস্তু দেবতা পুজো করা হয়ে থাকে দেবতা রূপেই। আর বাস্তু পুরুষের মানে ভূমিকাটা কি? বাস্তু পুরুষের ভূমিকা হচ্ছে বাস্তুপুরুষ বা বাস্তু দেবতার শরীরে বিভিন্ন দেবতা ও অসুরদের বাস। তিনি বাস্তুশাস্ত্রের মূল আধার, যার নির্দেশিকা অনুযায়ী বাড়ি ও কর্মক্ষেত্র তৈরি করা হয়। আর বাস্তু পুজো করে তাকে সন্তুষ্ট রাখলে বাড়ি ত্রুটিমুক্ত হয় এবং সুখ সমৃদ্ধি আসে। অন্যথায় তিনি রোষের মুখে পড়লে লাঞ্ছনা দিতে পারেন। ঠিক আছে, তা একটু আগে আমি বললাম না যে একটা কথা, যে সংস্কার বলুন বা কুসংস্কার বলুন, বাড়িটা যদি শ্যুট না করে বা যে দোকান করলেন বা যে হোটেল করলেন, যদি সেটা ঠিক মতো শ্যুট না করে, আমরা কি বলি, বাস্তু দোষ আছে। ঠিক আছে, তা এবার ঘটনা কি, সত্যি অনেক সময় বাস্তু দোষ হয়ে থাকে। ঠিক আছে, যদিও এটা ভীষণ পুরনো বিষয়, অনেকে হয়তো মানেন না এটা। কেউ কেউ আবার না মানারও কারণ আছে। ঠিক আছে, দেখুন, অনেক তন্ত্রমন্ত্র করেন যারা, মানে তন্ত্রমন্ত্র নিয়ে পড়াশুনো করেছেন বা তারা শিখেছেন বংশ পরস্পর। খুব ভালো মানুষ এখন এরকম পাওয়া মুশকিল হয়। ঠিক আছে, খুব ভালো মানুষ পাওয়া মুশকিল হয়। অনেকে হয়তো মানে মানুষের সঙ্গে ফ্রড করে, যে এত হাজার বা এত লাখ টাকা দিন, আমি বাস্তুদোষ কাটিয়ে দেবো, করে দেবো, এগুলো বলে থাকেন আর কি। অ্যাকচুয়ালি মানে বাস্তব সত্য হচ্ছে এটাই, যদি আমি দৈনন্দিন বা নিয়মিত পুজো আচ্চার মধ্যে থাকতে পারি, ঠিক আছে, মানে আমার বাড়িতে যে প্রিয় দেবতা আছে তাদের যেমন পুজো করি, তার সঙ্গে আমার যদি কিছু জিনিস আছে সেগুলো যদি পুজো আচ্চা করি, তাহলে বাস্তুদোষ কিন্তু কেটে যায়। এগুলো আমরাই করতে পারি। এবার হচ্ছে কি, এগুলো একটু শিখতে হবে। ঠিক আছে, মানে ওই ভুজুং ভাজুং কেউ বুদ্ধি দিল, ওইটা করলেন, ভাবলেন কেটে গেল, এরকম কিন্তু নয়। আবার অনেকে তন্ত্রমন্ত্র করেন যারা, ঠিক আছে, তাদেরকে ডেকে এনে দেখান, তাদের অনেক অভিজ্ঞতা আছে, তারাও কোনো কোনো ক্ষেত্রে খুবই ভালো মানে কথা বলেন বা জিনিস করে দেন, যার ফলে বাড়িতে
বসবাস করতে থাকে। এবার বাস্তুদোষ নানা কারণে হতে পারে, সেগুলো পরে আসবো। এখন জাস্ট মানে বাস্তুদেবতার সম্পর্কে বললাম আর এর ভূমিকাটা বললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এরম ধরনেরই ছোট ছোট ভিডিও আমি আনবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।